মানুষের কথায় কান দিবেন না। কে কি বললো সেটা নিয়ে পড়ে থাকলে আপনার জীবন চলবে না। আপনি একটা জিনিস রিয়েলাইজ করবেন, আপনি যদি এক ওয়াক্ত না খেয়ে থাকেন তাহলে কেউ আপনাকে খাবার দিতে আসবে না এবং একটু উকি মেরেও দেখবে না আপনি কি অবস্থায় আছেন। এমনকি আপনি মারা গেলে কিছু মানুষ আপনাকে দেখতেও আসবে না, কারণ তারা রাত্রে ভয় পাবে। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি আর তার সঙ্গে একটু ডেজার্ট আইটেমও বানিয়েছিলাম। আমার হাজবেন্ডকে বলেছিলাম নুডলস শেষ, অন্যদিকে সে 1 কার্টুন নুডলস নিয়ে বাসায় হাজির। দিন কি করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল সকাল একদম ভোরে ঘুম থেকে উঠে কাপড় কেচে দিয়েছিলাম আর বেশ রোদ উঠতে উঠতে কাপড়গুলা শুকিয়ে গিয়েছিল। বেশি রোদ্রে কাপড় দিলে কিন্তু কাপড় একদম জ্বলে যায়। আমি তো 10:30 11টার দিকে ছাদে গিয়েছিলাম কাপড়গুলো নিয়ে আসতে, আর তখন দেখি এই যে বাতাস, ছাদে অনেক বেশি বাতাস ছিল, গাওটা একদম জুড়িয়ে যাচ্ছিল। তো আমি এই সুযোগে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম। গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া যে নুডলসের প্যাকেটটা নিয়ে এসেছে, মানে একটা কার্টুন ধরেই কিন্তু নুডলসটা সে নিয়ে এসেছিল। কার্টুন যদি আমি রুমে রাখি অনেক বেশি ইঁদুর বান্দরে কিন্তু একদম রুম ভরে যাবে, তার কারণে আমি নুডলসের কার্টুনটা ফেলে দিয়ে আসলাম। আর আজকে একটু ডেজার্ট আইটেম বানাবো আমার মেয়ের জন্য। বেশ কয়েকদিন আগেই পুডিং বানিয়েছিলাম, আমার মেয়ে পুডিংটা এত বেশি পছন্দ করেছে আমি তো হতবাক হয়ে গিয়েছি। তো ভাবলাম আজকে একটু পুডিং বানানো যাক, মেয়ে যেহেতু পছন্দ করেছে। আমার মেয়েকে কিন্তু গরুর দুধের কোনো খাবারই দিই না, এমনকি সেমাইও দিই না। পুডিংটা আমি সেদিন খাইয়েছি। আর ঘরে তৈরি করা খাবার প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আমি তো পুডিংটা হাতে অনেকক্ষণ ধরে ম্যাশ করেছি, তারপরে ভাবলাম ব্লিন্ডারে দিয়ে দিই। ব্লিন্ডারে কিন্তু অনেক সুন্দর করে ম্যাশ হয়ে যায়। পুডিং বানানোর জন্য কিন্তু সুন্দর করে ম্যাশ করেই নিতে হবে। আমি তো পুডিংটা বানাইতে আগার আগার পাউডার ইউজ করেছিলাম, আর আমার কাছে কোনো টিফিনের বক্স ছিল না, যার কারণে আমি এই বাটিতেই দিয়েছিলাম পুডিংটা বানাইতে। পুডিং বানাইতে গেলে না আমার অনেক বেশি ভয় লাগে, আল্লাহ জানে কেমন হয় কেমন হয়। আর লাস্ট টাইম এমন একটা রেজাল্ট দেখবো ভাবতেও পারি নাই। মাশাল্লাহ আজকের পুডিংটা অনেক সুন্দর হয়েছিল দেখতে আর খেতে, মাশাল্লাহ এত বেশি ভালো হয়েছিল। পুরো পুডিংটাই কিন্তু আমার মেয়ে খেয়েছে। সকাল সকাল রান্না বান্না করার লাগে, আর সকালে রান্না বান্নাতে এত বেশি তাড়াহুড়ো থাকে যে আমার রান্নার ভিডিও করতেও মন চায় না। তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভিডিও একদমই ভালো হয় না। আর আমার রান্নাঘরে যেহেতু আলো বাতাস একটু কম যায়, রান্নার ভিডিও তো দেখেইছেন কেমন বিশ্রী হয়। যাই হোক, আমি নাই রান্নার ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে একটু লাইফ স্টাইলে শেয়ার করলাম। আচ্ছা, আমার ভিডিওগুলো দেখতে কি আপনাদের কাছে ভালো লাগে? অবশ্যই একটা কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো না লেগে থাকে তাহলেও একটা কমেন্ট করবেন। তো 2 দিন আগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে নুডলস প্রায় শেষ, আর সে তো আজকে 1 কার্টুন ধরে নুডলস নিয়ে চলে এসছে। আসলে 1 কার্টুন নুডলস নিয়ে আসাতে আমি একদমই অবাক হইনি, কারণ আমাদের 1 কার্টুন ধরে নিয়ে আসে। আমাদের তো সবসময় নুডলসের প্রয়োজন হয়, তো 1 কার্টুন শেষ হইলে আবার নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনাদের ভাইয়া অফিসে থাকলে আমি ঘন ঘন ফোন দিই কোথায় কোথায়। আর এই ফোনটা কেন দিই জানেন? এই যে এই কারণে, দেখতেই পাচ্ছেন কোন কারণে। কারণ সে আমার জন্য অফিস থেকে আসার সময় কোনো না কোনো খাবার নিয়ে আসবে, এই লোভেই আমি তাকে ঘন ঘন ফোন দিই আর তার লোকেশন জিজ্ঞাসা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।